উম্মতের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা মিটানো সম্ভব না জীবনেও। ইখতিলাফের বাওয়াজুদ মুহাব্বতের হুকুম দেওয়া হয়েছে। আমাদের নবী তো 18 বছর যারা প্ল্যানিং করছে কতল করার, তাদেরকে বলছে মাফ করে দাও। আর আমরা কোন দিকে যাচ্ছি? এখনো সময় আছে, সামলাতে হবে আমাদেরকে, আর উম্মতকে কাছে টানতে হবে। উম্মতের মধ্যে ইখতিলাফ থাকবে, এটা মিটানো সম্ভব না জীবনেও। ইখতিলাফের বাওয়াজুদ মুহাব্বতের হুকুম দেওয়া হয়েছে। ইখতিলাফ থাকবে, কিন্তু আমাদের নফরত এই পর্যন্ত চলে গেছে যে সালামের উত্তর দেওয়াও পছন্দ করে না, একজন একজনের পিছনে নামাজও পড়ে না, একজন একজনকে কাফের বলতেছে, কাউকে দালাল বলতেছে, কাউকে ইহুদি বলতেছে। আচ্ছা, একজনকে কাফের বললেন, আর যদি সে মুসলমান বলে নিজেকে, তাকে বুকে লাগানো আমাদের নবী শিখিয়েছেন, ধাক্কা দেওয়া শিখেন নাই। আব্দুল্লাহ বিন উবাই থেকে বড় কাফের কে ছিল? দেখো, জাহান্নামে 7টা স্তর আছে। জাহান্নাম সবার উপরে, হুতামা, লাজা, সাঈর, সাকার, জাহিম, হাওয়িয়া। একদম নিচে হচ্ছে হাওয়িয়া, তার মধ্যে মুনাফিকিনরা থাকবে। আবু জেহেল তার মধ্যে না, আবু জেহেল জাহিমে থাকবে, পাথরের পূজারী জাহিমে থাকবে, আর মুনাফিক হাওয়িয়ার মধ্যে থাকবে, যেটা জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর আগুন, হাওয়িয়া। আর আমাদের নবী তো মুনাফিকিনদেরকেও গলায় লাগিয়েছেন। আব্দুল্লাহ বিন উবাই, ওনার ছেলে বললাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাক্কা মুসলমান ছিলেন, বাবার অবস্থা জানতেন, আর আল্লাহ রসুল তাকে বলতেছেন তার খিদমত করো, তার সাথে ভালো ব্যবহার করো। পানি নিয়ে গেলেন, আল্লাহ নবীর বাঁচানো পানি, বললেন পান করে নেন, হয়তোবা ভিতরে ঈমান চলে আসবে। বলে কোথাও থেকে পেশাব নিয়ে এসো, ওইটা পান করে ফেলবো, এটা পান করব না। বোঝার জন্য বলতেছি, শুধু শোনার জন্য না। ছেলে বলতেছে ইজাজত দেন, এই মুনাফিকের কল্লা উড়ায় ফেলি, এত বড় গোস্তাখ। আর আল্লাহ রসুল বলতেছেন না না, তোমার বাবা খিদমত করো। সবক নেওয়া দরকার। তার উম্মত আমরা, তার উম্মত হয়ে একজন একজনকে সালাম করি না, আর আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই। আমরা পুরো দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতেছি? পুরো দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে কি শিখতেছে? বিশেষভাবে আমরা যারা মাদারিস নিয়ে আসি, আমাদের প্রতিটা জিনিস উম্মত দেখে, আমাদের প্রতিটা কথা, আমাদের প্রতিটা রবৈয়া উম্মত দেখে যে আমরা কি করি। একজনকে গালি দিল, সে কি করলো? একজন আলিমকে গালি দিল, সে প্রতি উত্তরে কি করলো? একজনকে অপবাদ দিল, সে কি করলো? একজন আলিমকে অপবাদ দিল, সে প্রতি উত্তরে কি করলো? এটা দুনিয়ার মানুষ দেখে, আর তারা তো বসেই আছে দোষ ধরার জন্য। আর আমরা যদি রাস্তা খুলে দিই আরো দোষ নেওয়ার জন্য, তাহলে উম্মত কোথায় যাবে? উম্মত যাবে কোথায়? আর আমরাই যদি একজন আরেকজনকে, হ্যাঁ, সে জাহান্নামী, সে কাফের, সে মুরতাদ, সে ইহুদি দালাল, তাহলে জান্নাতে কে যাবে? সে আমাকেও একই কথা বলতেছে, আমিও তাকে একই কথা বললাম, তাহলে জান্নাতে কে যাবে? আর আল্লাহ রসুল তার মুখে লুআব দিতেছেন, নিজে থুতু দিতেছেন, হয়তো বা তার বকশিশ হয়ে যায়। এইটা দেখে 100 মুনাফিক মুসলমান হয়ে গেল। আর আল্লাহ রসুল এক একজন মুনাফিককে জানতেন, এ মুনাফিক, এ মুনাফিক, এ মুনাফিক। সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই যে এ মুনাফিক, সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই এ মুনাফিক। আব্দুল্লাহ বিন উবাইর মুনাফিকও আল্লাহ রসুল বলেন নাই, ওইটা ওপেন ছিল, সবাই জেনে গেছিল, কিন্তু কোনোদিন আল্লাহ রসুল তাকেও বলেন নাই।
এই জন্য মুসলিম বনে থাকি, কোনো ফিরকার যেইটা মাসলাক ওইটা অন্তরের মধ্যে রাখি, কিন্তু উপরে ছাপ না লাগাই, ছাপ উম্মতের লাগাই, ছাপ ইসলামের লাগাই, ছাপ উম্মতের লাগাই আর ছাপ ইসলামের লাগাই। তাহলে উম্মত আপনি আমি যেটা বলবো এটা নিবে, আর না হলে কিছু বললেই আগে দেখবে যে আরে এই কোন দলের, তারপরে ভালো কথা বললেও এটা আর নিবে না, ভালো কথা বললেও আর নিবে না। এই যে আগুন আজকে উম্মতের মধ্যে জ্বলতেছে, এটা কোনোদিন নিবানো সম্ভব না যদি এখনো আমরা নিজেদেরকে না সামলাবো। আমরা হয়তোবা আওয়াজ দিতেছি বা বলতেছি, কতটুকু কাজে লাগবে এটা কেউ জানে না। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের আগুন যখন জ্বালানোর জন্য আগুন জ্বালানো হলো, তো গিরগিট এসে ফু দিল আগুন বাড়ার জন্য। গিরগিট এসে ফু দিল যাতে করে আগুন আরো বেড়ে যায়। আমাদের নবী বলছে যে জায়গায় গিরগিট দেখবা ওই জায়গায় মেরে ফেলো। ওই যে জঙ্গলের মধ্যে থাকে, টিকটিকি না, এটা অনেকে টিকটিকি বলে, টিকটিকি না, গিরগিট। আর কবুতর ঠোঁটের মধ্যে পানি নিয়ে আসছে, সাইড দিয়ে এসে পানি দিতেছে। কবুতরও জানে যে আমার এই পানির ফোঁটা দিয়ে আগুন কিছুই নিববে না, কিন্তু হয়তো বা আল্লাহ তাআলা আমার ওই খাতার মধ্যে নাম লিখে নেবে যে আমি গেছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিবাইতে। হয়তো বা আপনার আমার বলার দ্বারা এই ফিরকা ওয়ারিয়াতের আগুন নিববে না, কিন্তু আল্লাহ তার রসুলের দরবারে ইব্রাহিম আলাইহিস সালামের কবুতর হয়ে আমরা পেশ হইতে পারি যে আল্লাহ আমি এই মুসলমানের মধ্যে যে আগুন জ্বলতেছিল ওইটা নিবানোর চেষ্টা করছি, আমি পারি নাই, আমার বাসে ছিল না, কিন্তু আমি আওয়াজ উঁচা করছি, আমি বলেছি আর আমি বলতে থাকব। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আসি, আমাদের অন্তরকে আমরা সবার জন্য প্রশস্ত রাখি, সবার জন্য প্রশস্ত রাখি। যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই, যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই। তখন সে এরকম ইসলামের মধ্যে আসবে যেটা আপনি তাকে 10 বছর জেলখানায় রেখেও করতে পারবেন না। এই জন্য কমসে কম আমরা মুসলমান বনে থাকি, উম্মত বনি, আর উম্মতকে সাথে নেই, উম্মত বনে চলি, উম্মতকে সাথে নেই, উম্মত পনা মানুষের মধ্যে তৈরি করি, কোনো দলের সাথে না জড়াই, কোনো ফিরকার সাথে না জড়াই। কারণ যখন কোনো ফিরকার সাথে জড়াবো তখনই আলাদা হয়ে যাব। এই জন্য উম্মত বনি, ফিরকা না বনি, দলে বিভক্ত না হই। যদি এই আগুনকে আমরা এখন না নিবাবো, তাহলে যায় দেখেন আশেপাশের দেশগুলা মজহাবের নামে, ফিরকাওয়ারিয়াতের নামে মসজিদের মধ্যে পিছন দিয়ে আইসে ব্রাশ ফায়ার করে চলে যায়। মসজিদের মধ্যে একই কলমা পড়নেওয়ালা, আবার এরা যায় ওখানে বোম রেখে আসতেছে, মুসলমানদের মসজিদ উড়াই দিতেছে। ওই রাস্তায় আমরাও চলতেছি, আমি দেখতেছি ওইটা। আমি 97, 98, 99-এ পাকিস্তানের যে অবস্থা প্রথম দিকে ছিল, এখন বাংলাদেশের অবস্থা ওরকম দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে আল্লাহ মাফ করুক, ওই দিকেই যদি আমরা যেতে থাকি তাহলে মসজিদের মধ্যেও শান্তি পাওয়া যাবে না। এই জন্য ফিরকার মধ্যে না বটি, উম্মত বনি, মুসলমান বনি, সুন্দর মিসাল প্রতিষ্ঠা করি, মুমিন বনে থাকি, মুসলমান বনে থাকি, মুসলিম বনে থাকি, আমাদের পরিচয় বতরে মুসলমান পরিচয় করাই। আর না হলে যদি এটা আমরা করে যাব তাহলে আনেওয়ালা নসল আমাদেরকে মাফ করবে না, আমাদের নবী আমাদেরকে মাফ করবে না। আমাদের তো কাজ ছিল যে আমার উম্মতকে, আল্লাহ রসুল এটা বলবেন যে তোমাদের কাজ ছিল আমার উম্মতকে জান্নাতে নেওয়া, আর আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে নিচ্ছ। বিশেষভাবে যারা মিম্বারে বসি, আর আল্লাহ তাআলা হয়তো বা এখানে সবাইকে একসময় মিম্বারে বসাবে, মিম্বার থেকে এরকম কথা না বলি যেটা দিয়ে উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয়। আল্লাহর ওয়াস্তে মিম্বার থেকে এরকম কথা বলি যে উম্মত জুড়ে চলে। এই মিম্বার মোহাম্মতের জন্য বানানো হয়েছিল, এই মিম্বার নফরতের আগুনকে জ্বালানোর জন্য বানানো হয় নাই।
কেন নিজেদের পায়ে কুড়াল মারতেছি? আমাদের নবীর মেহনতকে আগুন কেন লাগাই দিচ্ছি? আমাদেরকে কে এসে বলবে? আমরাই যদি না বুঝি, আমাদেরকে তো অন্য কেউ এসে আর বলার নাই। যে আগুন জ্বলতেছে ওইটার মধ্যে যদি আমরাও আরো পানি দিলাম, আরো ওইটার মধ্যে বাতাস দিলাম ওইটাকে আগে বাড়ানোর জন্য, তাহলে আপনার আমার এই কোরআন আর হাদিস পড়ার কি ফায়দা হলো? এই নফরতের আগুন আজকে মসজিদগুলোকে কি বানায় দিস, দেশকে কি করে দিছে। মাসুমের খুন দিনের নামে একজনের রক্তের পিপাসা হয়ে গেছে। দেখেন, শরাব বেচা থেকেও বড় গুনাহ যদি আমরা মুসলমানকে ফিরকাওয়ারিয়তের মধ্যে বেঁধে দিব। এই জন্য উম্মত বনে থাকি, উম্মত বানাই, উম্মত বানার আওয়াজ দেই। যেটা যে পছন্দ করে ওইটাকে সে বুকের সাথে লাগায় রাখো, কিন্তু কাউকে ঘৃণা না করি। একজন আলেমকে পছন্দ করবে, আরেকজন আলেমকে পছন্দ করবে, এটা স্বাভাবিক জিনিস। কিন্তু সে তাকে পছন্দ করে দেখে আমি তাকে গালি দিলাম, আবার সে আমাকে গালি দিল, সবাই কলমা পড়তেছে। আল্লাহ তো করিম, মেহেরবান, একটা আমল পছন্দ করে জান্নাতের ফয়সলা করে দেন। পুরো জীবনের ইবাদতকে একটা কথা পছন্দ করবেন না, জাহান্নামের ফয়সলা করে দিতে পারেন বেনিয়াজ আল্লাহ তাআলা। এই জন্য আমাদের নবীর মেহনতকে আগুন না লাগাই, আমাদের নবীর মেহনতের উপর পানি না দেই, আমাদের দিনকে বদনাম না করি। ইখতিলাফে রায় থাকবে, একজন আরেকজনের ইজ্জত করতে হবে। তারপরেও আবু জেহেল থেকে বড় কাফের ছিল আব্দুল্লাহ বিন উবাই, কারণ ভিতরে থেকে সে যেই কাজ করছে, বাইরের থেকে আবু জেহেল ওইটা করতে পারে নাই। অত জাহান্নামের একদম নিচের স্তরে, আর তাকেও আমাদের নবী পাশে বসাইছে। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আসি, আমাদের অন্তরকে প্রশস্ত করি, বড় করি, মনকে সবার জন্য এর মধ্যে জায়গা করি।